नमस्कार बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা 2024 সালের যে আপকামিং এইচএস এক্সাম বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে, তো যে সকল ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে বাংলা বিষয়ের সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা যে এইচএস এক্সাম বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা রয়েছে 2024 সালের আপকামিং, সেটা যে বেঙ্গলি সাজেশন সে নিয়ে আলোচনা করব। তো আমরা দেখো যে বিষয়ে আলোচনা করব ফার্স্ট, সেটা হচ্ছে যে বেঙ্গলির যে গল্প। তো এখানে পরিষ্কার লেখা রয়েছে এইচএস বেঙ্গলি 2024 এর জন্য ভাত এবং কে বাঁচায় কে বাঁচে, এই গল্প দুটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মানে আপনারা যে এক্সামটা দিতে যাচ্ছেন তার জন্য যে বেঙ্গলির যে গল্প, যেটা ভাত এবং কে বাঁচায় কে বাঁচে যে গল্প দুটি রয়েছে, সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই যে গল্পগুলো রয়েছে তার থেকে যে প্রশ্নগুলো আপনাদের সাজেশন হিসাবে আলোচনা করব, সে বিষয়ে নিচে আলোচনা করছি। তো ফার্স্ট আমরা আলোচনা করব কে বাঁচায় কে বাঁচে যে গল্পটি রয়েছে, তার মধ্যে থেকে যেরকম প্রশ্ন আসতে পারে সে বিষয়ে। তো ফার্স্ট 1 নম্বর যে প্রশ্নটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো। এখানে বলছে এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল। তো আপনাদের যে কে বাঁচায় কে বাঁচের যে গল্প রয়েছে তার মধ্যে থেকে ফার্স্ট যে কোশ্চেনটা সাজেশন হিসাবে আমরা নিয়েছি সেটা হচ্ছে সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো। এই মৃত্যু দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল সেটা আপনাদের লিখতে হবে। এটা আপনারা সাজেশন হিসাবে পড়ে যাবেন। এরপর যেটা অথবা দিয়ে রয়েছে সেটাও আমরা দেখে নেব। অথবা বলছে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল এটাও আপনারা পড়ে যাবেন। এরপর নিচে চলে আসবেন। অথবা বলছে যে প্রথম মৃত্যু দৃশ্য দেখার পর মৃত্যুঞ্জয়ের শারীরিক ও মানসিক কী প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। মানে উপরের যে কোশ্চেনটা রয়েছে সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, এই মৃত্যু দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল। তো ফার্স্ট আপনাদের যে কোশ্চেন সেটা এরকম হতে পারে, তা না হলে যে নিচে যেটা অথবা লেখা রয়েছে সেটা হতে পারে, কিংবা লাস্ট যেটা রয়েছে সেরকমভাবে লেখা হতে পারে। তো আপনাদের অ্যান্সার কিন্তু এই তিনটার একটাই হবে, যেটা আপনারা পড়ে যাবেন। এরপর নিচে চলে আসবেন। নিচে বলছে 2 নম্বরে যে বুড়ি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। এখানে বক্তাকে এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রটি আবাসিত হয়েছে। নিখিল চরিত্র, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, এটা হতে পারে। কিংবা এর অথবা হচ্ছে নিখিল ভাব ছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা, এই ভাবনার মাধ্যমে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। অথবা 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। কোন প্রসঙ্গে বক্তার এই ভাবনা, এই ভাবনার মধ্য দিয়ে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে। এই যে কোশ্চেনগুলো রয়েছে তিনটি অথবা দিয়ে যেগুলো রয়েছে সেগুলোর মূল বক্তব্য যেটা রয়েছে সেটা হচ্ছে নিখিলের যে চরিত্র তার যে বৈশিষ্ট্যগুলি যেটা প্রকাশিত হয়েছিল সেটাই আপনাদের লিখতে হবে। এরপর 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বর বলছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। এখানে মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন, এটা একটা কোশ্চেন থাকতে পারে। কিংবা এর অথবা যেটা দেওয়া রয়েছে ওটা, কিংবা এটা যে ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে, ছেলে মেয়েগুলির এমন অবস্থা হয়েছিল কেন। ফার্স্ট যে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন সেটা হতে পারে। কিংবা নিচের যে অপশান অথবা দিয়ে যে কোশ্চেন বা প্রশ্নটি রয়েছে ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে, ছেলে মেয়েগুলির এমন অবস্থা হয়েছিল কেন, এটা আপনাদের লিখতে হতে পারে। এরপর নিচে চলে আসবেন। নিচে 4 নম্বর যেটা বলছে যে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাবার কারণ কি। অথবা থাকতে পারে দারুণ
একটা হতাশা জেগেছে ওর মনে। হতাশার কারণ কি? হতাশাগ্রস্ত মৃত্যুঞ্জয়ের চিত্রটি বিবৃত করো। এটা থাকতে পারে, আপনারা সেগুলো পড়ে যাবেন। এরপর নিচে আরেকটা রয়েছে যেটা অথবা দিয়ে, উপরেরটার প্রশ্নটারে যে অথবা দিয়ে দেওয়া হয়েছে যে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। কি কারণে মৃত্যুঞ্জয়ের অসুস্থ হয়ে পড়েছিল? এই অসুস্থতা তার জীবনে কি প্রভাব ফেলেছিল? অথবা থাকতে পারে আমায় কিছু একটা করতে হবে। কে কেন কিছু করতে চেয়েছে? তার এই কিছু করতে চাওয়ার পরিণাম কি ঘটেছে? এরপর আমরা যেটার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাত গল্প। তো ভাত গল্পের প্রথম যে সাজেশন হিসাবে নেওয়া হয়েছে সেটা বলছে তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কেন এরকম হিংস্র আচরণ করেছিল বর্ণনা দাও। অথবা থাকতে পারে যে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে যাচ্ছে। ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? কে বুঝতে পেরেছিল? তারপর সে কি করেছিল? সে বুঝে কি করেছিল? অথবা থাকতে পারে উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তার সরে যায়, মেঘ কিভাবে সরে গিয়েছিল, তারপর সে কি করেছিল। এরপর নিচে চলে আসবেন 2 নম্বর, যেটা বলছে যে সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। এখানে কোন বাধার কথা বলা হয়েছে? কেন তা বড় বাড়িতে অচল হয়ে থেকে গিয়েছিল? এরপর নিচে চলে আসবেন, নিচে অথবা দিয়ে রয়েছে আসল বাধাটার খোঁজ করা হয় না তার, আর উৎসবের আসল বাধা কি? উৎসব তার খোঁজ পায়নি কেন? 3 নম্বর যেটা রয়েছে যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। ঝড় জল মাতলার গর্ভে কি গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়ে উঠেছিল কেন? ঠিক আছে, 3 নম্বর হচ্ছে এটা। এবং 4 নম্বর রয়েছে সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও। অথবা থাকতে পারে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। কার কথা বলা হয়েছে? ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে উতলা করে? এরপর 5 নম্বর রয়েছে যে তারপরই মনে পড়ে যায় রাতে ঝড় হয়। কার মনে পড়ে যায়? সেই দুর্যোগের রাত্রির বর্ণনা দাও। অথবা থাকতে পারে একদিন তুমুল ঝড় বৃষ্টি, গল্প অনুযায়ী ঝড় বৃষ্টির দিনের পরিচয় দাও। অথবা এমন দুর্যোগে ভগবান কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। কোন দুর্যোগের কথা এখানে বলা হয়েছে? দুর্যোগের যে বর্ণনা সেটা দাও। এগুলো ছিল যে ভাতের সাজেশন, ভাত যে গল্পটা রয়েছে তার সাজেশন। 6 নম্বর রয়েছে ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পায়। ভাতের স্পর্শে কার কথা বলা হয়েছে? তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। অথবা থাকতে পারে চুন্নির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেননি। কার কথা বলা হয়েছে? সে কেমন সুখ পেয়েছিল আলোচনা করো। এরপর যেটা রয়েছে 3 নম্বর গল্প, যেটা ভারতবর্ষ, তার যে সাজেশন সম্পর্কেও আমরা একটু আলোচনা করে নেব। যেমন ফার্স্ট রয়েছে তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। যে অদ্ভুত দৃশ্যটা ছিল সেই দৃশ্যটা কি, তাও অদ্ভুত কেন, এবং তারপর কি ঘটেছিল। তো এখানে পার্ট করে বলা হয়েছে। ফার্স্ট যেমন বলা হয়েছে তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এখানে বলতে চাইছে কি দৃশ্যটা কি ছিল সেটা লেখো। তারপর বলা হচ্ছে যে দৃশ্যটা দেখা গেল সেটা অদ্ভুত কেন, সেটা এখানে লিখতে হবে। তারপর চলে আসবেন, বলছে তারপর কি ঘটেছিল, যে অদ্ভুত দৃশ্যটা দেখার পর কি ঘটেছিল। এরপর 2 নম্বর যেটা রয়েছে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। উত্তেজনার কারণ কি? উত্তেজনার পরিণাম কি হয়েছিল। এরপর 3 নম্বর রয়েছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটির বর্ণনা দাও। বিকেলে যে অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছিল তার যে বর্ণনা সেটা এখানে দিতে বলা হয়েছে। এরপর নিচে চলে আসবেন যেখানে অথবা দিয়ে বলেছে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? এরপর 4 নম্বর যেটা রয়েছে সৈয়দ মুস্তফা সিরাজ রচিত ভারতবর্ষ যে গল্পের নামকরণ সার্থকতা বিচার করো। এটা আপনাদের জন্য বা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে যে সৈয়দ মুস্তফা সিরাজ যে রচিত যে ভারতবর্ষ গল্প রয়েছে তার নামকরণ যে ভারতবর্ষ করা হয়েছিল তার যে সার্থকতা সেটা বিচার করতে বলা হয়েছে। 5 নম্বর রয়েছে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এখানে
কার কথা বলা হয়েছে তার আবছা হয়ে যাওয়ার কারণ এবং তাৎপর্য বিশ্লেষণ করো। তো বন্ধুরা, এই ছিল যে আপকামিং যে এইচএস বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তার বাংলার যে গল্পের সাজেশন সে বিষয়ে আমরা আলোচনা করলাম। আপনাদের যদি এই পিডিএফ নিতে চান তাহলে আমাদের যে ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটা দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে এই পিডিএফ সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের যে আপকামিং যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার যে বাংলার গল্পের সাজেশন সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা এই সাজেশনগুলো ঠিকমতো পড়ে যাবেন। আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে। আপনারা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেন তো নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।